মুসলমান বাবা ভাইয়েরা, তাজকিরাতুল আউলিয়া বাহাজাতুল আসরার কিতাবে নাই তাজকিরাতুল আউলিয়ার মধ্যে এই আলোচনাটা রয়েছে। হযরতে শিবলি রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি কি করলেন? চলে গেলেন খানে কাবা শরীফ তাওয়াফ করার জন্য। তিনি হজ করতে গেলেন। হজ করতে যেই মাত্র গেলেন, তিনি সকলের সাথে এমন ভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক এমন ভাবে সুন্দর করে তাওয়াফ করতে লাগলেন। তিনি তাকায়া দেখতে পাইল রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর আশিক হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র এমন ভাবে খানে কাবা শরীফ তাওয়াফ করে তাকায়া দেখতে পাইলেন, তাওয়াফ করতে করতে এক জায়গার মধ্যে একটা যুবক দেখা যায়। ওই যুবকটা এত সুন্দর একটা যুবক, ওই ছেলেটা চোখের মধ্যে পানি লইয়া লইয়া সকল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের খানে কাবা শরীফের মধ্যে আইসা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এমন ভাবে তাসবিহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। কিন্তু ওই যে যুবকটা, এত সুন্দর একটা যুবক, চেহারাটার মধ্যে চোখের মধ্যে পানি বেয়ে বেয়ে পড়তেছে। ওই যুবকটা ডাক দেয়া বলেন, এই যুবকটা তো এই তাসবিহটা আদায় করে না। এই যুবকটা বেশি বেশি যেখানে যাই সেইখানে শুধু আমার নবীর প্রেমে দুরূদ শরীফ পড়তে লাগলো। বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, সকলে পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক এমন ভাবে তাসবিহ পড়ে না নি খানে কাবা শরীফ এমন ভাবে তাওয়াফ করে। কিন্তু ছেলেটা এই তাসবিহটা পড়ে না। ছেলেটা যেইখানে যায় সেইখানে যাইয়া শুধু নবীর উপরে দরুদ শরীফ পড়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাউন্ড দাও না, সাউন্ড দাও। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই ছেলেটা যেখানে যায় সেইখানে শুধু নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ে আর দুরূদ শরীফ পড়ে। মাকাম ইব্রাহিমের কাছে যায়, ওইখানের মধ্যে যাইয়া দুরূদ শরীফ পড়ে, অন্য কোনো তাসবিহ সে পড়ে না। সকলে এমন ভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ে, সে শুধু দুরূদ শরীফ পড়ে। হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তার চোখের মধ্যে জিনিসটা দেখে ফেললেন। ডাক দেয়া বলেন, এ যুবক একটু এদিকে আসো। যুবকটা দাঁড়ায় গেল। তুমি চোখের মধ্যে পানি নিয়া শুধু এমন ভাবে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো, তুমি কি এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তাসবিহটা তুমি শিখো নাই? ডাক দেয়া বলেন, হুজুর গো, আমি সব তাসবিহ গুলো জানি, কিন্তু আমি আমার প্রেমের মধ্যে আমার মহব্বতে শুধু দুরূদ শরীফ আজকে পড়তে লাগালাম। কেন কেন কেন? ডাক দেয়া বলেন, ও আল্লাহর ওলি শিবলি গো, আমার দুরূদ শরীফ পড়ার পিছনে বিশাল বড় একটা হিস্ট্রি আছে, বিশাল বড় একটা কারণ আছে। আল্লাহর ওলি হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে। ডাক দেয়া বলেন, হুজুর, ও হুজুর গো, আমার এই পড়াটার একটা মাত্র কারণ, এই কারণটা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। হযরতে শিবলি ডাক দেয়া বলেন, আজকে আমি হজ করব না, আজকে আমি নবীর প্রেম ভালোবাসা একজন আশিকে রাসূলের পরিচয়টা সুন্দর করে জেনে যাব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ভারতের নবীর প্রেমিকেরা, আল্লাহর নবীজির এই পাগলা এই আশিক ডাক দেয়া বলেন, এই যুবকটা, হুজুর গো, এই জায়গার মধ্যে আপনাকে কেমনে বলবো, আমার শিবলি রহমাতুল্লাহি আলাইহি এই ছেলেটার হাতের মধ্যে তো এর হাতটা দেন না, কত এই হাত দিয়া তো আমার নানিরে কতবার ধরছেন। এমন ভাবে এই যুবকটার হাতের মধ্যে দইরা আল্লাহর ওলি একটা জায়গার মধ্যে বসলেন। বৈশা ডাক দিয়া বলে, এ যুবক, তুমি কেন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো জানতে চাই। ছেলেটা সুন্দর করে বসে গেলেন। বৈশা ডাক দিয়া বলেন, হুজুর গো, আমার বাড়ি হইল মিশরে। জোরে বলুন কোন জায়গায়? আমার বাড়ি হইল মিশরে অথবা বাগদাদে, দুই জায়গা থেকে যে কোনো এক জায়গার মধ্যে হবে। আমার বাড়িটা এত দূরে। আমার বাবা সুন্দর করে আমাকে নিয়ে হজ করবে নিয়ত করেছে। যেই মাত্র আমাকে নিয়ে হজ করবেন এমন ভাবে নিয়ত করলেন, আমিও বললাম বাবা ঠিক আছে, আমি আপনার সাথে যাব। ভাইরা বন্ধুরা, বাবা আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করলাম, বানাইলাম। এ বন্ধুরে,
হযরত শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, পাগলারে বলো কি হয়েছে? ডাক দেয়া বলেন, ও হুজুর গো, যুবকটা বলতেছে আমার বাবা একজন আছেন, আমার বাবা তার জীবনে ভালো আমল করছে কিনা আমি জানি না। ভালো আমল করছে কিনা আমি জানি না। আমাদের মধ্যে খারাপ মানুষ আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? আল আম্বিয়া ও মাসুম, আল্লাহর নবীরা নিষ্পাপ। কেউ, আমি যত জায়গায় গেছি তত জায়গায় মাইক আমার সাথে দুশ্মনী করছে। এটা বাংলাদেশিও মানে না, ভারতেও মানে না। যত জায়গায় যায় তত জায়গায় মাইকে আমার সাথে দুশ্মনী করে। বুঝলাম না, তার সাথে কি রুহের জগতে আমার কোনো ঝগড়া হয়েছিল নাকি? বাবা রে, মাইকটা ঠিক করে দাও বাবা, আল্লাহর দোয়াই দেই। এই ছেলেটা বলতেছে আমার বাবার জীবনে ভালো আমল করছে কিনা আমি জানি। কথা কয় না, জানি না। 8টা বাজলে আমার এই সিগন্যাল দিবা, 7:40। বাবারা আমার, এই ছেলেটা বলেন, ও আল্লাহর ওলি, আমার বাবা ভালো আমল কোনো কিছু করছে কিনা এটা আমি জানি না, তবে আমার বাবা একজন খারাপ মানুষ ছিল। কি মানুষ? আসতে বলেন, কি মানুষ? খারাপ মানুষ। মানুষের কম বেশি গুনাহ খাতা আছে, এটা আমারও আছে, আপনারও আছে, আপনার ভালো মানুষ। মুসলমান, আল্লাহর নবী বাদে সকল মানুষ কম বেশি গুনাহ খাতা করে, কেউ কম করে কেউ বেশি করে। এই যুবকটা ডাক দিয়া বলেন, ও শিবিলি, ও শিবিলি, আল্লাহর ওলি গো, আমার আব্বা আমাকে বলছেন বাবারে তোমাকে আমি এবং দিনে সোমবারে তোমাকে নিয়া খানে কাবা শরীফে রওনা করব। আজ থেকে বহু বছর আগের ঘটনা, আজকে থেকে বহু বছর আগে। এখনকার সময়ে ভালো যানবাহন ছিল না, প্রাইভেট কার ছিল না, এত সুন্দর টেস্কি ছিল না, এত সুন্দর গাড়ির ব্যবস্থা তখনকার যুগে ছিল না। তখনকার যুগে মানুষ এমন ভাবে হাইটা হাইটা যাইতে হয়তো হজ করার জন্য। জুনে বলুন ঠিক কিনা? আমার কথা বুঝেননি আপনারা? এ বন্ধুরি আমার, হঠাৎ কইরা ডাক দিয়া বলেন, আমার আব্বা নিয়ত করেছেন সোমবারে যাবে, যে কোন একটা বারে কথা বললেন, বলতেছে আমাকে নিয়ে যাবে হজ করার জন্য। যেই মাত্র আমরা রওনা করলাম, আমার আব্বা আর আমি যেই মাত্র যাচ্ছিলাম, যাইতে যাইতে হঠাৎ কইরা যেই মাত্র যেখানে আজান হয়ে যায় সেইখানের মধ্যে আমরা নামাজ আদায় করে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সকলে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। এ বন্ধুরি আমার, সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদতের নাম হইল নামাজ। সুবহানাল্লাহ। মনে হইতাছে 7 দিন ধরে খাওয়ানো নাই, যদি গরুর গোশত দিয়ে খাওয়ানো লাগাই দে মনে হইব এবার চাইতে ফাস্ট আর কেউ নাই। কথা কন না, গরুর গোশত খাবে, এটার মধ্যে পাওয়ার বেশি আছে। মারহাবা বেতেন না যাদের। আমি তো এখন আগে তো এই কথা বলতাম না, এখন একটু মুরব্বির কাতারে গেছি, বিয়ে শাদী করছি তো। যাদের যৌবন শক্তি কম, আপনারা খেজুর খাবেন। কি খাবেন? কথা কই না, কি খাবেন? রাস্তাঘাটে কলকাতা যখন গেলাম, গায়ে দেখি রাস্তাঘাটে শুধু লেখা কলিকাতা হারবা, পোস্টার লেখা। কি লেখা? কলিকাতা হারবা। যাদের যৌবন শক্তি কম, এই এন তেন কত বংশ, কলিকাতা হারবাল। এই হারবাল টারবাল খায়েন না, এগুলার মধ্যে মানে অন্যরকম সাইন্টিফিক আছে। ভাইয়েরা আমার, ইসলামী শিক্ষা শিক্ষিত দেখেন, কাহারও যদি যৌবন শক্তি কম হয়, বিয়ে করছেন কিন্তু ওই রকম নাই, তাহলে খেজুর খাবেন। কি খাবেন? আচ্ছা বুঝলাম না। এ বাবা, বিয়ে করছো? তুই বিয়ার কথা কি বুঝলি? হ্যাঁ, আমি কইতেছি খেজুর খাইবেন, হ্যাঁ কইতেছে জিও। হায় হায় হায়, জবান আমল লাগে গেছে গা। শুনেন, কাহারও যদি যৌবন শক্তি কম হয়, বারবার বলছি, খেজুর খাবেন, 1 নাম্বার ওষুধ। 2 নাম্বার ওষুধ হচ্ছে খাঁটি মধু খাবেন। কি খাবেন? খাঁটি মধু। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন, তার বিয়ে করার মতো ওই রকম ক্যাপাসিটি নাই, অর্থাৎ দৈহিক শক্তি নাই। আমার রাসূল বলেন, তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ বলে। কি রাখো?
রোজা রাখো। 3টা ওষুধ আপনাদেরকে দিয়ে গেলাম, যদি কেউ এরকম রোগে ভুগেন, আপনার তো আর নাই, আপনি আর হাসিন গেলে লেখা। বাবার বয়স কত? 72। মারহাবা। দাঁত আসেনি? জি নাই নাই। এটা দাইতে হরাইছে ও আপনার দাঁড়াবে আমার কাছে উস্তাদ নি আমি মারহাবা কইতেন না? এমন একটা মুরব্বী মানুষ দেখতে পারবো যে স্টেজে যে আইতাছে, এটা মনে হয় কোরআনের বরকত। জোরে বলুন না মারহাবা। আল্লাহ আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। জোরে বলুন আমিন। একটা জিনিস দেখেন, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আল্লাহর দরবারে হাত তুলতে দিলে হয় আমার আল্লাহ এই হাত ফিরাই দিতে লজ্জা করে। কিন্তু যুবক ছেলে মুরব্বীর সাথে বেয়াদবি করতে দ্বিধাবোধ করে না। আছে কিনা নাই? সাবধান, 3 জায়গার মধ্যে কখনো আপনারা আঘাত করবেন না। প্রথম নাম্বার হচ্ছে মা বাবা, 2 নাম্বার হচ্ছে সাদা দাড়িওয়ালা মুরব্বী, 3 নাম্বার হচ্ছে উস্তাদ। 3 জায়গার মধ্যে বেয়াদবি করবেন, জীবনটা অন্ধকার হয়ে যাবে। যে কথা বলছিলাম, কাহারো যদি যৌবন শক্তি কম হয়, কুরআনি হাদিসি শিক্ষা আপনাদেরকে দিয়ে যাচ্ছে। ঔষধ বেশি করে খেজুর খাবেন, বেশি করে খাঁটি মধু খাবেন। আর যদি এটাও 2টার মধ্যে কাজ না হয়, আপনারা রোজা রাখবেন। এই 3টা ওষুধ যদি কাজ না হয়, আমার ফোন দিয়া কয়েন হুজুর কাম হইছে না। মুরব্বী হয়ে গেলে কি আপনার কাম হইব নি? এক ব্যক্তি, একটা পণ্ডিত মানুষ, কত ওয়াজ করছি তো একটু পণ্ডিতি করি, কষ্ট হইব আপনাদের। এক ব্যক্তি এক হুজুরের কাছে যায়, কইতাছে, ও হুজুর আমার লেগে দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। কি দান করে? সন্তান দান করে। হুজুরে হাদিয়া 100 টাকা পাইয়া দোয়া করছে, আল্লাহ গো, যিনি আমার কাছে দোয়া চাইছে তার একটা পুত্র সন্তান দান করে দিও। ছেলেটাও মনে মনে আমিন কইছে। কি কইছে? আমিন কইছে। আমিন টামিন বলার পরে আগামী 1 বছর পরে এক হুজুর ছেলে দিন, নাইলে আমার হাদিয়া দিন। বলে কেন? আপনি দোয়া করছেন আমার ছেলে হয়তো, মেয়ে হয়তো হইছে না, ছেলে হইব দূরের কথা। ওই মসজিদের হুজুর ডাক দিয়া বলেন, বাবা রাখো হাদিয়া দিমু। ও ছেলে না হইলে তো হাদিয়া নিবা। ওই গারকেটা কিছু লোক আছে নি, 100 টাকা দিন নাইলে আমার ছেলে দিন। মসজিদের ইমাম সাহেব বেপদ হইরা গেছে, আশেপাশে মানুষ কো দেখছ নি মসজিদের ইমাম সাহেব ও মাইছে টিহা মাইরালা। বাবারে তোমার হাদিয়া দিমু 100 টাকা, সমস্যা নাই। বিয়া করছত নি? বলেন না। বিয়া করছে? বিয়া না কইরা যেমনি ভাবে হুজুরের কাছে ছেলে সন্তান আশা করে, তেমনি ভাবে মুরব্বী মানুষ মধু খাইলে আর খিতা হইব। বাবা আপনি দাও বুঝাইবার লাগে বাবা। সকলে জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু মায়ের সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতাছে আপনারা? বাইরা আবার এই পাগলা ডাক দিয়া বলতেছে, মনে আছে? আমার আব্বা বড় গুনাহগার, তার জীবনে ভালো আমল আছে কিনা আমি জানি না, তবে যে মাত্র বলছে আমাকে নিয়ে হজ করতে যাবে, আমি যেই মাত্র আমার বাবার সাথে রওনা হয়ে গেলাম। ভাইরা বন্ধুরা বাবারা, যেখানে আজান হয়ে যায় সেইখানের মধ্যে আমরা নামাজ আদায় করি। এমন ভাবে যাইতেছেন যখন সন্ধ্যা হয়ে গেল, মসজিদের মধ্যে মাগরিবের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিলে আল্লাহর রহমত নাজিল হয়। এ বন্ধুরে, এই ছেলেটা ছেলেটা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি, হুজুর আমার আব্বাকে নিয়া যেই মাত্র আমরা রওনা করলাম, জঙ্গলার ভিতর দিক দিয়া যাইতে হয়, হঠাৎ কইরা মাগরিবের আজান হয়ে গেল। আমরা ছোট্ট একটা তাবু টাঙাইলাম, এই যে মাহফিলের স্টেজের যে প্যান্ডেলটা, এমন ভাবে একটা তাবু টাঙাইলাম। বাবা আমারে ডাক দিয়া বলেন, এই আমার সন্তান, চলো আজকে আমরা এখানে রাত্রি যাপন কইরা আবার সকাল বেলা
আল্লাহ এখান থেকে আমরা রওনা করব খানে কাবা শরীফের উদ্দেশ্যে। যেই মাত্র আমরা রওনা করলাম হঠাৎ কইরা এই কথা শুই না মাগরিবের আজান হয়ে গেল। আমরা সুন্দর করে উযু বানাইলাম, উযু বানাইয়া সুন্দর কইরা উযু বানাইয়া আমরা জামাতে নামাজ আদায় করলাম। বাবার ছেলে সুন্দর কইরা তারা নামাজ আদায় করলেন। আপনাদেরকে একটা ওয়াজ শিক্ষা দেয়া যায়, সব ওয়াজ তো বাড়িতে নেওয়া যাবে না। সামনে রমজান মাস, এ মুসলমান বাবা মায়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির হাদিস, কেউ যদি মিসওয়াক কইরা সুন্দর করে উযু বানাইয়া জামাতে নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া বলেন, নিজে নিজে নামাজ পড়লে যেই সওয়াব, জামাতে নামাজ আদায় করলে মিসওয়াক কইরা উযু কইরা জামাতে নামাজ আদায় করলে আমার আল্লাহ 27 গুণ সওয়াব তার বৃদ্ধি করে দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে, যেই মাত্র ইহুদি যেই মাত্র এই ছেলেটা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি জিনিসটা বলতেছেন, আমি কেন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে। আল্লাহর ওলি গো, যেই মাত্র আমরা মাগরিবের নামাজটা জামাতে আদায় করলাম, জামাতে আদায় কইরা সুন্দর করে আমরা ওইখানের মধ্যে রাত্রি যাপন করলাম, রাত্রে বেলা কিছু খাবার আমরা খাইলাম, এরপরে এশারের আজান টাইম যখন হয়ে গেল আমরা এশার নামাজও পড়লাম। এশার নামাজ পড়িরা আমি আমার জায়গার মধ্যে ঘুমায়া গেলাম, আমার আব্বাও সুন্দর কইরা তিনি সুন্দর কইরা ঘুমায়া গেলেন। এ বন্ধুরি আমার, যেই মাত্র সুন্দর করে তারা বাপ্পতে ঘুমায়া গেলেন, ঘুমায়া যাওয়ার পরে হঠাৎ কইরা সারাদিন জার্নি করার পরে ক্লান্তি থাকে কি থাকে না? কথা কোন কথা বলে থাকে কিনা? যেই মাত্র জার্নি করার পরে, যেই মাত্র জার্নি করার পরে ছেলেটা ঘুমায় গেল। বাবা কি করে? ছেলেটা খবর নেই নেই, বাবাও ছেলেও ঘুমায় গেল। বাবা কিছুক্ষণ পরে ঘুমাইছে, হঠাৎ কইরা আল্লাহর কুদরত বোঝা যায় না। এ বন্ধুরে আমার, এই ব্যক্তিটা বাবা ছেলে হজ করতে যাবে না, রাস্তার মধ্যে ঘুমায় গেল। ছেলেটা এই তাঁবুর মধ্যে ঘুমায় গেল। কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জঙ্গলার ভিতরে ওই ছেলের বাপকে জানটা কবজ করে নিয়েছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা বাপ মারা গেছে, কি করছে? কথা বলেন, কি করছে? কিতাব প্রমাণ করে। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। প্রত্যেকটি মানুষের কাছে কমপক্ষে দিনে আজরাইল 20 থেকে 25 বার সাক্ষাৎ করে। কতবার? কথা কই না, কতবার? একটা মানুষের কাছে কমপক্ষে 20 থেকে 25 বার আজরাইল সাক্ষাৎ করে। আর আপনার আমার খবর, আপনারা ওয়াজ বুঝেন না, থাক জায়গা আর ওয়াজ করতাম না। কথাও কই না, মানে আওয়াজও করে না। আমি কি খাইলাম আরে কবরস্থানে ওয়াজ করি নাকি? চাইছে যে হাও না নাও না। আরে কি রে বাবা, জোরে বলুন আল্লাহু আকবার। আরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কমপক্ষে আজরাইল কতবার আগমন করে? এই তো বলবেন তো 20 থেকে 25 বার আপনার আমার কাছে আসে। আর আমরা 20 থেকে 25 বার যে আজরাইল আমাদের কাছে আসে এটার খবর নাই। আমরা একজনের মানুষের চুরি ডাকাতি করতেছি, মা বাবার হক মাইরা লাইতাছি, বন্ধুর হক মাইরা লাইতাছি, উজুনে কম দিতাছি, আল্লাহরে ফাঁকি দিতাছি, নামাজও পড়তাছি, আবার উজু ছাড়া আসেনি? নাই 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 নাই। কি তা ওই মাই কি হইছে? এটা কি? এটা কি মাইক হইল নি? মুখে পান খাইতেছে আর এই যে হাসতেছে। মাইকটা ঠিক করে খাস না রে বা। 3 বেলা থেকে খাওয়ান তো 1 বেলা কম খাস না ভাই। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, আলোচনাটা একটু খেয়াল করেন। আল্লাহর ওলি হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, পাগলা রে তুমি কেন খানে কাবা শরীফে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো? ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি
রাত্রে বেলা যখন আমার আব্বা ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে জঙ্গলার ভিতরে আমি আর আমার আব্বা একটা তাঁবুর ভিতরের মধ্যে শুয়ে রইলাম। কিন্তু হঠাৎ করে যখন রাত্রে বেলা আমার হাজত শুরু হইলো, আমার যখন পেচ্ছাপ ধরে ফেললো, আমি প্রস্রাব করতে যাবো, উইটা দেখি আমার আব্বা নড়েও না চড়েও না। আমি বারবার তাকায় দেখতে পাইলাম আমার আব্বা হঠাৎ করে সেখানে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার কারণে আমি আশ্চর্য হইয়া ওইখানের মধ্যে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে তাকায়া দেখতে পাইলাম আমার আব্বার চেহারাটা মানুষের চেহারার পরিবর্তে একটা পশুর চেহারা হয়ে গেল। একবার আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এ বন্ধুরি আমার, কোনদিন আপনাদের এখানের মধ্যে দাদাও মারা গেল, দাদিও মারা গেল, আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব স্ত্রী মারা গেল, একটা লাশের সাথে একটা দিন কোনদিন একা থাকছেননি কেউ? বলতে পারবেন কেউ যে আমি থাকছি আমার মায়ের লাশের সাথে একটা দিন থাকছেন? শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, বুকের ভিতরে পানি থাকবে না। কোন মানুষ যখন মারা যায়, খেয়াল করেন, কোন মানুষ যখন মারা যায়, এই লোকটা মারা যাওয়ার পরে তার রুহুটা শুধু পরিবর্তন হয়, কিন্তু এই মুর্দারের বাড়িতে যাহা কিছু হইতেছে, এই লাশ যে ব্যক্তিটা মারা গেছে তাই সে সব দেখতেছে। কি করে? সব দেখে। কোন মানুষ মারা গেলে তার রুহুটা দেখে কে কোন অবস্থায় আছে, কে কি করে না করে সব দেখে। এই জন্য বাপের লাশ ফালাইয়া দেয়া সম্পত্তি ভাগাভাগি করেন না, এই কাজ কইরা যায়েন না। এ মুসলমান বাবা মারা, এই ছেলেটা বলেন আমি আমার আব্বারে নিয়ে হজ করতে যাব, কিন্তু তাকায় দেখলাম রাত্রে বেলা বাবা ইন্তেকাল করেছে। আশ্চর্য হয়ে ঘুম থেকে উইটা বাবার এমন ভাবে ধাক্কা দিলাম, না না বাবা তো আর নড়েও না চড়েও না। হঠাৎ করে তাকায়া দেখলাম বাবা তো মারা গেছে, চেহারাটা পশুর চেহারা হয়ে গেল, চোখের মধ্যে পানি জোর জোর। একটা ছেলে ভাইয়া বাবার চেহারাটা যদি পশুর মতো হয়ে যায়, ইজ্জত তো আর থাকলো না। ছেলেটা চোখের পানি ফলাইয়া কান্না করে আর আল্লাহর ডাকে রহমান রহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ গো আল্লাহ সামিউন বাসির নামে তোমার আল্লাহ। আপনাদের ইন্টারেস্ট নাই, যাই হোক, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ছেলেটা কাইন্দা আল্লাহরে ডাকে। হঠাৎ করে ছেলেটা টেনশনে পড়ে গেল, বাবা মারা গেল, চেহারাটা পশুর চেহারা, তারই পাশাপাশি আবার জঙ্গলার ভিতরে মানুষ পাইমু কই, বাবার লাশটা দাফন কাফন কেমনে করমু রে, আবার আসি জঙ্গলার ভিতরে, চেহারাটা কুকুরের মানে পশুর চেহারা হয়ে গেল। এই অনেকগুলো চিন্তা করতে করতে ছেলেটা বাবার লাশের পাশে ঘুমায়া গেল। আল্লাহর কুদরত বোঝা যায় না রে, কে জানে দুরূদ শরীফ পড়ছিলেন না জানেন না জান আজকাল নবীর প্রেমের দুরূদ শরীফ। এই ছেলেটা তাকায়া দেখতে পাইল স্বপ্নে যুগে এমন একজন চেহারাওয়ালা, সুন্দর নূরানি চেহারাওয়ালা কে যেন এই ছেলেটার স্বপ্নে যুগে হাজির হয়ে গেছে। আরো জুড়ে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। ভাইরা আমার, আপনাদের তেমন ইন্টারেস্ট নাই, তার জন্য প্রাণ ভিড়া বলতে পারতেছি না গজলগুলা। ছেলেটা ডাক দিয়া বলেন আমি তাকায়া দেখতে পাইলাম সুন্দর নূরানি চেহারাওয়ালা কে যেন আয়েশা হাজির হয়ে গেলেন। আমি সুন্দর করে স্বপ্নে যুগে দাঁড়ায়া গেলাম, দাঁড়াইয়া তিনাকে সালাম দিলাম। এই ছেলেটা বলেন ও আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাই, তিনার চেহারার মতো এত সুন্দর চেহারা আমি আর জীবনে দেখি নাই। আয়েশা ডাক দিয়া বলেন এ পাগলা রে, কান্দা আর কান্দা কার দরকার নাই, আমি এমন একজন মানুষ চলে আসলাম, তোমার বাবার দুঃখের দিনের সাথে আমি চলে আসলাম। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ।
দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাগ লালা, নবী কামলিওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। এ বন্ধুরে, ছেলেটা বলেন, যিনি মারা গেছে ছেলেটা বলতেছেন তার সন্তান, আমি তাকায়া দেখতে পাইলাম নুরানিওয়ালা একজন চেহারাওয়ালা মানুষ আসলেন। আইসা আমার বাবার চেহারাটা কুকুরের পশুর চেহারা হয়ে গিয়েছিল। তিনার আমার বাবার চেহারাটার মধ্যে এমন ভাবে হাতটা দিয়া মালিশ করলেন। আরো জুড়ে বলুন না সুবহান। আমার বাবার চেহারাটার মধ্যে এমন তিনার নুরানি হাত মুবারক দ্বারা জলমল জলমল করে এমন ভাবে বাবার চেহারার মধ্যে যে মাত্র মালিশ করলেন। মালিশ করতে দেরি হইল রে, আমার বাবা মারা যাওয়ার পরে কুকুরের পশুর চেহারা হয়ে গেল। কিন্তু তিনার নুরানি হাত মুবারকের হাতের ছোঁয়ার কারণে বাবার চেহারাটা নুরানি উজ্জ্বল হয়ে গেছে। আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। গরম পানি দেন। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। কতবার দেখছে? কতবার? ৭৫ বার। ইমানের সাথে নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইমানের সাথে নবী দেখলে জাহান্নামের আগুন হারাম, আর ওই নবীর সাথে দুশমনি করলে জান্নাত পাইবেন। জান্নাত কি মানে বাজারের মুয়া নাকি? বাজারের ওই যে 12 মজা, বাজারে 10 টাকা দিলেন 12 মজা দিয়া দিল। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার নবীরে দেখছে ইমানের সাথে, এরপরে নবী দেখার স্বাদ মিছে নাই। আর আমার নবী কেমন নবী রে! আজকে আমার সাবজেক্ট দিছে শানের সালাত। আজকের এই দক্ষিণ জয়ধনপুর এলাকা, ভারতের আসামে শিলচরে বাগাবাজার দক্ষিণ জয়ধনপুর এলাকার মানুষ বড়ই ভাগ্যবান। আমার রাসূল কেমন রাসূল, যেই নবীর চেহারা তাম পৃথিবীর সকল চেহারা ইবলিস শয়তান ধরতে পারে। আপনার আমার মায়ার নবী নূর নবীজির চেহারা ইবলিস শয়তান ধরতে পারে না। ওই নবীরে কেউ জীবনে একবার বাস্তবে অথবা স্বপ্নে যুগে দেখতে পারলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এই জন্যই তো বলুন, জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। এ বন্ধুরি আমার, আল্লাহর নবী আয়েশা যেই মাত্র এমন ভাবে হাতের মধ্যে ইশারা কইরা মোর মারলেন, চেহারাটা হয়ে গিয়েছিল কুকুরের চেহারা, কিন্তু আমার দয়াল নবীজির হাত মুবারকের ছোঁয়া লাগাতে ওই চেহারাটা নুরানি নুরানি উজ্জ্বল হয়ে গেল। এই যুবক ডাক দিয়া বলেন, ও শিবলি গো,
আমি তাকায়া দেখতে পাইলাম আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী নূরানি চেহারাওয়ালা একজন কে যেন আয়েশা আমার বাবার চেহারার মধ্যে যেই মাত্র মালিশ করলো, মালিশ করার সাথে সাথে আমার বাবার চেহারাটা উজ্জ্বল হয়ে গেল। আমি যেই মাত্র দেখতে পাইলাম তিনি চেহারাটা হাতাইয়া এমন ভাবে চইলা যাইতে লাগলেন, আমি যাইয়া তিনার কদমের মধ্যে দইরা বললাম, কে গো আপনি কে? এত বড় একটা উপকার আপনি করলেন। ইনি ডাক দিয়া বলেন, পাগলা রে তুমি চিনবা না আমারে চিনবা না, এ পাগলা আমারে তুমি চিনবা না। আমি কইলাম দুঃখের দিনের নবী, যেই নবী না বানাইলে আমার আল্লাহ তামাম জগৎরা বানাইতো না। আল্লাহ যখন ছিল একা নাগে ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায় হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, প্রেম করিলেন ডুব মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায় পর দরুদ নবী মুস্তফা, পর দরুদ নবী মুস্তফা গো সময় যায় পর দরুদ নবী মুস্তফা। এ বন্ধুরে এই ছেলেটা ডাক দিয়া বলেন, হুজুর গো আপনার চেহারাটা তো কোনোদিন আমি দেখি নাই, আপনি দয়া করে আপনার পরিচয়টা আমার একটু জানাইয়া দেন। হঠাৎ কইরা ডাক দিয়া বলেন, এ পাগলা সকলের যত খবর না জানা না কেন গো, আমার খবরটা তুমি কেমনে জানলা? ডাক দিয়া বলতেছেন, ছেলে বলতেছেন, ও হুজুর গো আপনি রহমাতুল লিল আলামিন নবী, তামাম জগৎটা আপনার জন্য আমার আল্লাহ সাজাইছেন। বলে হ্যাঁ আপনি রহমাতুল লিল আলামিন নবী, আপনি নবীজি জানলেন কেমনে আমার আব্বা যে কানের মধ্যে মারা গেছে, আমার আব্বার চেহারাটা যে কুকুরের অর্থাৎ পশুর চেহারা হয়ে গেল? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ যুবক তুমি কি জানো না যিনি রহমাতুল লিল আলামিন নবী যে তিনার উম্মত যদি কেউ মহব্বতে দুরূদ শরীফ পড়ে, এই দুরূদ শরীফ না পড়নেওয়ালা শোনো, হ্যাঁ মানুষ জায়গাও না, এটাকে আমার দোষ না, আমি কি বাংলাদেশ থেকে জায়গায় না দিব না? এত ছোট জায়গা করছেন কেন? আগে দিকে ডাক দিব আমি কেমনে? আমি কি উচ্চ যায় ডাক দিব নি? আপনারা এত বেতালা মানুষ, ফুটকি দিয়া বসাইয়া মহিলা কাপড়ের মধ্যে লই লাইতে শুন, এরপরে জায়গা থেকে উচ্চ সামনে আইয়েন না। এত ছোট জায়গা করছেন কেন? এত ছোট জায়গা করছেন কে লেগে? সকলে একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ বন্ধুরে আমার ডিস্টার্ব কইরেন না, আলোচনাটা একটা গুছাই দেয়া যায়। সাংবাদিকরা আপনারা মিডিয়াতে আলোচনা শুনতে পারবেন। সুন্নি টিভি এলটিডি একটা ইউটিউব চ্যানেল আছে, ইমান একান্ত আরেকটা ইউটিউব চ্যানেল আছে, ইসলাম অফ সুন্নাহ আমি গরিবের একটা ইউটিউব চ্যানেলে আলোচনাটা যাবে। এরপরে করিমগঞ্জ সুন্নি মিডিয়াতে প্রায় 4টা মিডিয়াতে আজকের আলোচনা পাবেন। মারহাবা করুন। আপনারা ইউটিউবে আলোচনাটা শুনতে পারবেন। তাহলে যদি একটু এদিক সেদিক করেন তাহলে আলোচনাটা বেসুলা হবে, মানে দেখতে সুন্দর হবে না। এ বন্ধুরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, পাগলা রে তুমি কি জানো না যারা আমি নবীর প্রতি মহব্বতে দুরূদ শরীফ পড়ে রে, আমি নবী সেই মহব্বতে দুরূদ শরীফ নিজ কান মুবারকে শুনতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আর যারা একটু এদিক সেদিক মনোযোগ কম দিয়া দুরূদ শরীফ নবীর প্রতি পড়ে, সেই দুরূদ শরীফটা ফেরেশতার মাধ্যমে আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয়। এ বন্ধুরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, পাগলা আর কোনো প্রশ্ন তোমার আসেনি? যে লোকটা মারা গেছে তিনার সন্তান বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যে এখানে মারা গেছে, আমার বাবার চেহারা যে কুকুরের চেহারা অর্থাৎ পশুর চেহারা হয়ে গেল, আপনি জানলেন কেমনে?
শুনে আবার মদিনার নবী ডাক দিয়া বলেন, পাগলা, তামাম পৃথিবীর মানুষ যদি তোমার বাবার খবর না জানে, আমার কাছে একটা খবর আছে। তোমার বাবা তোমরা জানো গুনাহগার, কিন্তু তোমার বাবা একটা গোপন ইবাদত আছে। জোরে বলেন কিসের ইবাদত আছে? আর জোরে বলেন কিসের ইবাদত আছে? তোমার বাবার একটা গোপন ইবাদত আজকে আমি মায়ার নবী প্রকাশ কইরা দিয়া যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি আমার আব্বা বড় গুনাহগার, তার ভালো আমল তেমন কোনো কিছু দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার কোন আমলের কারণে আপনি নবী তারে দেখা দিয়া দিবেন, বিপদের সাথে আপনি হয়ে গেলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ পাগলা রে, তোমার বাবা যত খারাপ আর ভালো কাজ করুক না কেন, কিন্তু আমি নবীজির প্রতি মহব্বতে প্রতিদিন রাত্রে বেলা এশার নামাজ পড়ে আর না পড়ে প্রতিদিন আমি নবীর প্রতি 300 বার দুরূদ শরীফ পড়তাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার ধুলি বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বললে সমস্যা হয়? নাতে রাসূল বলা সাহাবায়ে কেরামের সুন্নাত। সাহাবীর নাম হচ্ছে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর প্রতি নাতে রাসূল পড়তেন, আর আমার নবী নাতে রাসূল শুনতেন। নাতে রাসূল বলা সাহাবায়ে কেরামের সুন্নাত, আর নাতে রাসূল পড়া হচ্ছে মদিনার নবীজির। নাতে রাসূল শোনা নবীজির সুন্নাত, নাতে রাসূল পড়া সাহাবায়ে কেরামের সুন্নাত। জোরে জোরে, আমরা মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমরা মদিনার পাগল, মদিনার ধুলি বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার ধুলি বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। এই আমার ভারতের, আসামের, শিলচরের, আমার বাগাবাজারের, জয়দনপুরের বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ উম্মত, তোমার বাবা প্রতি রাত্রে খারাপ কাজ করুক আর ভালো কাজ করুক, কিন্তু আমি নবীজির মহব্বতে সে 300 বার দুরূদ শরীফ পড়তো। আজকে রাত্রে বেলা যখন প্রত্যেক দিন এই উম্মতরা দুরূদ শরীফ পড়তো, মাইক বেন আজকে মাইক চালানি শিহাই দি মোরে বাবা, যা দুশ্মনী আমার সাথে করলি রে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যুবক, প্রত্যেকটা দিন তোমার বাবা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমি নবী কান মুবারকে শুনি, কিন্তু আজকে রাত্রে বেলা যেই মাত্র তোমার বাবা 300 বার দুরূদ শরীফ আমি নবীজির মহব্বতে পড়ে না পড়ার কারণে আমি যে ফেরেশতারা আমি নবীর কাছে দুরূদ শরীফ গুলা পৌঁছাইতো, জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, আমার ওই উম্মত আজকে দুরূদ শরীফ না পড়ার কারণটা কি? ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই উম্মত আজকে মারা গেছে এবং ওই জায়গার মধ্যে, পাহাড়ের মধ্যে, জঙ্গলার মধ্যে মারা গেছে। ওই উম্মতটার চেহারাটা শুকরের চেহারা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রাসূলুল্লাহ মারা যাওয়ার কারণে আপনার উম্মত রসুলে পড়তে পারে না। আবার নবী ডাক দিয়া বলেন, যুবক, যে এই উম্মত আমি নবীর উপরে 300 বার রাত্রে বেলা দরুদের পড়ত, ওই উম্মতরা আজকে বিপদে পড়ে গেছে। এই উম্মতরা চেহারাটা পশুর চেহারা হয়ে গেছে। আমি নবী যদি তার আইসা চেহারাটা ভালো না কইরা যায়, আমি নবী তো মহব্বতের নবী হইতে পারি না, আমি নবী তো দুঃখের দিনের নবী হইতে পারি না। এই জন্যই তো আমি মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি মদিনা শরীফ থেকে ওই উম্মতরা রে চেহারাটা ভালো হওয়ার জন্য আমি মদিনার নবী আজকের এই জন্নার মধ্যে হাজির হয়ে গেলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আশিক রাসূল ডাক দিয়া বলেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেহারা গোলাল, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। এ বন্ধুরে, বাংলাদেশ থেকে আপনাদের ভারতের জমিনে মিথ্যা সংবাদ শোনানোর জন্য আসি নাই। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আমার আল্লাহ প্রেরণ করেছেন, আপনার আমার নবী বাদে সকল নবী রাসূলদের স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। উম্মতের খবর তারা নিবে না, উম্মতের খবর তারা নিবে না। আদম নবীর উম্মতের খাদর আদম নবী নিবে না, বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা নবীর উম্মতের খবর তিনি নিবেন না, তিনি বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। মুসা নবীর উম্মতের খবর তিনি নিবেন না, বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আইয়ুব নবীর উম্মতের খবর তিনি নিবেন না, বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত দাউদ আলাইহিস সালামের খবর তিনি উম্মতের খবর নিবেন না, বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে ইউনূস নবীর উম্মতের খবর তিনি নিবেন না, বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আপনার আমার দরদি নবী, আপনার আমার মায়ার নবী, আপনার আমার মহব্বতের নবী, আপনার আমার দু জাহানের বাদশা নবী, আপনি আমার কামলিওয়ালা নবী, আপনি আমার নন নবী, আপনি আমার প্রিয় হাবিবি নবী, নিজের খবর নিবেন না। আপনি আমার দয়াল নবী উম্মতের খবর নিয়ে ব্যস্ত থাকবেন। আপনার আমার দয়াল নবী নিজের আহলে বায়াতের জন্য কান্না করবে না, আপনার আমার দয়াল নবী আহলে বায়াতের জন্য কান্না করবে না। আপনার আমার দয়াল নবীজির নাতি ইমাম হাসান হুসাইনের জন্য কান্না করবে না। আপনার আমার দয়াল নবী আখিরি নবী রহমাতুল লিল আলামিন নবী আপনাকে আমাকে গুনাহগার উম্মতকে তড়ানোর জন্য বলবেন ইয়া হাবিলি উম্মতি ইয়া হাবিলি উম্মতি। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। তুমি আসবে যেদিন আধার রাতে, আশেকদের কবরে আমার রাসূল হাজির হয়ে যাবে। কোথায় হাজির হবেন? আশিকদের কবরে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার নবী কবরে আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? হুজুর দলিল কি? দলিল হচ্ছে মানুষে যখন কবরে রাখা হয় পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আরো জোরসে বলেন সুবহানাল্লাহ।
আমার নবীর মিল্লাতে মানুষে কবরে রাখে আর জমিনে থাকা অবস্থায় নবীর বিরোধিতা করে, আসেনি? কথা বলেন, আসেনি? নবীর সাথে বিরোধিতা কইরা কবরে যাইয়া নবীর সাফায়াত পাইবা না। আশেক যারা হয়ে যাবে নবী আমায় তাদেরকে ভুলবে না। সুবহানাল্লাহ কইতেন না? তুমি আসবে জানি আধার রাতে, আধার মানে কবরের রাতে যেদিন আমার নবী আসবে, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাগ, কবরে আলো জ্বলবে, জ্বলবে চেরাগ লালা, নবী কামেলে ওয়ালা, নবী কামেলে ওয়ালা। এ বন্ধুরে আমার নবী বলেন, তোমার বাবা সেদিন রাত্রে, আজকে রাত্রে দুরূদ শরীফ পড়ে নাই, তার জন্য আমি দেখলাম তোমার বাবার চেহারাটা পশুর চেহারা হয়ে গেল, সেই জন্য আমি নবী দিদারে দিতে বাধ্য হয়ে গেলাম। আমার নবী এমন ভাবে বললেন, এ পাগলা রে, তোমার বাবার কাফন দাফনের ব্যবস্থা হয়ে যাবে সকালে, কোনো টেনশন তুমি করতে হবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, এই আমার বাবা বন্ধুরা বাবারাও, শেষ বেলায় ছেলেটার ঘুমটা ভেঙে গেল। ছেলেটা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলিরে বলেন, ও শিবলি রহমাতুল্লাহি আলাই, আমি যেই মাত্র আমার ঘুমটা ভেঙে গেল, তাকায়া দেখতে পাইলাম আমি ঘুমানোর আগে দেখেছিলাম বাবার চেহারাটা পশুর চেহারা হয়ে গেল, কিন্তু স্বপ্নের যুগে যিনি আয়েশা বাবার চেহারাটা হাতে হাত লাগাইলেন, আমার বাবার চেহারাটা নূরে জলমল জলমল করে। আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, মদিনার নবীজির আশিক হইতে পারলে কতটুকু লাভ হবে। আমার মদিনার নবীজি তো চলে গেলেন, ছেলেটা খুশিতে আনন্দে আত্মহারা হইয়া নবীর উপরে দুরূদ শরীফ লাগাইতে লাগলো, দুরূদ শরীফ পড়তে লাগলো, দুরূদ শরীফ পড়তে লাগলো। পড়তে পড়তে হঠাৎ কইরা ডাক দিয়া বলেন, তাকবীর দেন, নারায়ে তাক, নারায়ে রিসালাত, ইমাম সাহেব কেবলার আগমন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, খেয়াল করেন আলোচনাটা শেষের পথে, বসেন। হে মুসলমান, আমার মদিনার নবীজি মাত্র চলে গেলেন, ছেলেটা ঘুম ভেঙে গেল। এই ছেলেটা ঘুম ভেঙে যাওয়ার পরে তাকায়া দেখতে পাইলেন আমার নবীজি স্বপ্নে যুগে হাত লাগানোর কারণে বাবার চেহারাটা পশু থেকে পরিবর্তন হইয়া নূরের একটা চেহারা জলমল জলমল করে। এ বন্ধুরি আমার, এই আমার ভারতের বাবা ভাইয়েরা, সকাল যখন হয়ে গেল গো, ছেলেটা যেই মাত্র শুনলেন আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ ভালো। সেই ছেলেটা সকালবেলা যখন হয়ে গেল, ছেলেটা নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় কইরা ছেলেটা যেই মাত্র জঙ্গলার ভিতরে তো বাবার লাশটা, কই পাইব জানাজার কবর, কই পাইব কাফন দাফনের ব্যবস্থা, আল্লাহর কুদরত বুঝা যায় না। তাকায়া দেখা যাইল রে, ওই জঙ্গলার ভিতরে আশেপাশের বহু দূরের এলাকার মানুষেরা কারো হাতের মধ্যে কাফনের কাপড়, কারো হাতের মধ্যে কুদাল, কারো হাতের মধ্যে এই জিনিস লইয়া, কারো হাতের মধ্যে গরম পানি লইয়া সেই জঙ্গলার মধ্যে তারা হাজির হয়ে গেল। আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, নবীর প্রেম কতটুকুন লাগবে একটু যাই না যাও। এই ছেলেটা আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহিকে বলেন, হুজুর আমি খানে কাবা শরীফে আইসা কেন আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক এই তাসবিহ খান পড়ি না, কেন আমি দুরূদ শরীফ পড়তেছি গো হুজুর? ও হুজুর, আমি মাকামে মাহমুদে যাইয়া, আমি সাফা মারওয়া যাইয়া অন্য কোন দোয়া আমি পড়ি না, যদিও পারি কিন্তু আমি সেই দোয়া পড়ি না, আমি শুধু পড়ি নবীর প্রেমে দুরূদ শরীফের মালা গলায় লাগাইলাম। এ বন্ধুরে,
হঠাৎ কইরা তাকায়া দেখা যায় সকালবেলা কতগুলা লোক আইসা বলতেছেন আমরা তিনারে জানাজা দিতে চাই। কেউ চলে গেল মাটি কুড়তে, আবার কেউ চলে গেল কাপড়ের কাপড় কাটতে। পুরুষের 3টা কাপড় আর মহিলাদের 5টা কাপড়। ইউটিউবে আমার জাহিদুল ইসলাম ফারুকী লেখা কবর দিয়ে আপনারা সার্চ করবেন মহিলাদের 5 কাপড় কেন, পুরুষের 3 কাপড় কেন, বিস্তারিত 2.5 ঘন্টার একটা আলোচনারা পাবেন। এ বন্ধুরে আমার, যে কথা বলছিলাম, কিছু মানুষ কবর খুঁড়তে গেলেন, আবার কিছু মানুষ জানাজার নামাজের ব্যবস্থা করতে গেলেন। ছেলেটা আশ্চর্য হইয়া সকল মানুষকে ডাক দিয়া বলেন, এ তোমরা কই থেকে খবর পাইলা আমার আব্বা যে জঙ্গলার ভিতরে মারা গেল, আমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করতে হইব? একটা মুরব্বী ডাক দিয়া বলেন, পাগলা রে, আমরা রাত্রে ঘুমাইলাম, ঘুমের ঘরে আমরা তাকায়া দেখতে পাইলাম কোথা থেকে যেন কে ডাক দিয়া বলে, যদি তোমরা একজন আল্লাহর ওলির জানাজা দিতে চাও, একজন আল্লাহর ওলিকে দেখতে চাও, তাইলে তোমরা জঙ্গলার ভিতরে তিনার চেহারার দিকে তাকায়া থাকবা।